মা ফাতেমার কান্দন যেদিন, মা ফাতেমার কান্দন যেদিন, হোসেন হারা শোকেতে কেমন করে নিষ্ঠুর জগৎ পারল বাঁচিতে। আল্লাহ কেমন করে নিষ্ঠুর জগৎ পারল বাঁচিতে। কারবালার পরে আকাশ কেমনে রইল বসিয়া, কারবালার পরে আকাশ কেমনে রইল বসিয়া। কি নিষ্ঠুরে জল রাখিল সাগর বুকে বরাইয়া। যেদিন শিমুর চুরি চালাই নবীর বংশের গলেতে, কেমন করে নিষ্ঠুর জগৎ পারল বাঁচিতে। আল্লাহ কেমন করে নিষ্ঠুর জগৎ পারল বাঁচিতে। পানি পানি করে শব্দ উঠল যেদিন কারবালায়, পানি পানি করে শব্দ উঠল যেদিন কারবালায়। আজগরের বুকে তীর দিল পানির বদলে, সেদিন কেন জল দিল না, সেদিন কেন জল দিল না নিষ্ঠুর মেঘের বুকেতে। কেমন করে নিষ্ঠুর জগৎ পারল বাঁচিতে। আল্লাহ কেমন করে আরে যে জিদে দয়াল নবী চোখে দিল সুখের জল, যে জিদে দয়াল নবী চোখে দিল সুখের জল। মা ফাতেমার বুকে দিল হোসেন হারা বিশাল। মাটির উপর কেমনে মাটি, মাটির উপর কেমনে মাটি দিল তার হাটিতে। কেমন করে নিষ্ঠুর জগৎ পারল বাঁচিতে। ঐতিহ্যবাহী হিলফুল ফুজুল আনারুল্লাহ শাহজি রহমতুল্লাহ তাআলা আলাইহি জুমা কমিটির উদ্যোগে পবিত্র আহলে বাইতে রসুলের স্মরণে 10 দিন ব্যাপী 14তম আন্তর্জাতিক ঐতিহাসিক পবিত্র সোহাদায়ে কারবালা মাহফিলের তৃতীয়তম দিবসে তৃতীয়তম দিবসে আজকের মাহফিলের সম্মানিত
প্রধান মেহমান, বিশিষ্ট আলেমে দ্বীন, সুন্নিয়তের বলিষ্ঠ কণ্ঠস্বর, সীতাকুণ্ডা শীতলপুর দরবার শরীফের শাহী জামে মসজিদের সম্মানিত খতিব, বিশিষ্ট আলেমে দ্বীন হযরতুল আল্লামা জনাব মাওলানা বাহাউদ্দিন কাদেরী মাদ্দাজিল্লুল আলী আজকের মাহফিলে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেছেন। মোহাম্মদ সৈয়দ আকবর নাতে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করেছেন অত্যন্ত সুন্দর করে। ফয়জানে আনারুল্লাহ শাহজাজি রহমতুল্লাহি তাআলা আলাইহি মাদ্রাসার সম্মানিত শিক্ষার্থী মোহাম্মদ আরমান আত্তারি সহ আমার ডানে বামে অসংখ্য উলামায়ে কেরাম তশরিফ এনেছেন। সামনে বসা আশিকে রাসূল সুন্নি মুসলমান ভাইয়েরা, নওজোয়ান ভাইয়েরা, আহলে বাইতে রাসূলের প্রেমিক ভাইয়েরা, হুসাইনের প্রেমিক ভাইয়েরা, পর্দানশীল মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করছি যে রব্বে করিম আমাদেরকে আল্লাহর পেয়ারা হাবিবের কলিজার টুকরা নাতি হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই মাহফিলে তৃতীয়তম দিবসে আমাদের প্রত্যেককে মঞ্চে আসার, এশারের নামাজের পর থেকে এতক্ষণ পর্যন্ত আমরা আসি এবং মাহফিল শেষ পর্যন্ত থাকব। আল্লাহ আমাদের প্রত্যেকের হাজিরিকে কবুল করো। লক্ষ কোটি দরুদ সালামের হাদিয়া পেশ করছি সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, দু জাহানের বাদশা নবী, কামলিওয়ালা নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, দু জাহানের বাদশা নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কদমে আবারও শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমরা এমন একটা মাহফিলে আসলাম, হাদিসে পাকের মধ্যে আছে হুসাইনুল মিন্নি ওয়া আনা মিন হুসাইন। আল্লাহর পেয়ারা হাবিব বলেন হুসাইন আমার থেকে আর আমি নবী হুসাইন থেকে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। পেয়ারা হাবিব বলেন হুসাইন আমার থেকে আর আমি হুসাইন থেকে। হুসাইন আমার অংশ আর আমি নবী হুসাইনের অংশ। ও হামিদসরের মানুষ, যেই মাহফিল আমরা ইমাম হুসাইনের মহব্বতে করতেছেন, আপনারা প্রত্যেকে বলেন এই মাহফিলে আমার নবী হাজির আছে কিনা? আছে না নাই? কেন পেয়ারা হাবিব তো বলেছেন হুসাইন যেখানে আমি নবী সেইখানে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। আমি পবিত্র কালামে পাক থেকে এক টুকরা আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। যে আয়াতটা রয়েছে 21তম পারা সূরাতুল লুকমান থেকে একটা আয়াত আমি তেলাওয়াত করেছি। আপনারা প্রত্যেকে বলেন আমি যে কিতাবটা হাতে নিলাম এই কিতাবের নাম কি? এটা হচ্ছে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ কিতাব, যেই কিতাবে কোনো সন্দেহ, একটু আওয়াজ দিয়ে বলুন সন্দেহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ, ও হামিদসরের মানুষ, ও পৃথিবীর মানুষ, যেই শ্রেষ্ঠ কিতাব আমি আল্লাহ নাজিল করেছি, শ্রেষ্ঠ কিতাবের মধ্যে আমি আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে অসংখ্য নবী রসুল পাঠিয়েছি। অসংখ্য নবী রসুলের মধ্য থেকে এই কুরআনুল কারীমে আমি আল্লাহ 6 জন নবীর নামে সূরা নাজিল করেছি। কয়জন নবী? 6 জন নবীর নামে। আলোচনা করার আগে বুঝে দিচ্ছি
কুরআনুল কারীম আপনি যখন খুলবেন 11তম পারার মধ্যে রব্বুল আলামিন আল্লাহর একজন নবী হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে একটা সূরা নাযিল করলেন। আর একটা সূরা দেখবেন হযরতে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তৃতীয়তম হচ্ছে হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর আরেকটা সূরা আমার আল্লাহ রব্বুল আলামিন নাজিল করেছেন আমার আপনার নবী, দু জাহানের বাদশা নবী, কামলিওয়ালা নবী, মদিনাওয়ালা নবীর শানে জুড়ে বলেন সুবহানাল্লাহ। 6 জন নবীর নামে আল্লাহ সূরা নাজিল করলেন। এই কুরআনুল কারীমে সূরা রয়েছে 114টা। 114টা সূরার মধ্যে আল্লাহ বলেন 2টা সূরা আমি নাজিল করেছি, তারা নবীও নয়, রসুলও নয়, নবীও নয়, রসুলও নয়। আল্লাহ 2টা সূরা নাজিল করলেন, একজন হচ্ছে পুরুষের নামে, আরেকটা সূরা নাজিল করেছেন মহিলার নামে। সুবহানাল্লাহ বলেন। সর্বপ্রথম আমি মহিলার কথা বলি। 16তম পারা একটা সূরা রয়েছে, যে সূরার নাম হচ্ছে সূরাতু মারইয়াম, যাকে আল্লাহ রাব্বুল আলামিন স্বামী ছাড়া সন্তান দান করেছেন। এটা আমার আপনার পক্ষে সম্ভব নয়, কিন্তু আল্লাহর পক্ষে। একটু কথা বলেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানাও ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ যাকে চাই তাকে সন্তান দান করি, আর যাকে চাই তাকে আমি আল্লাহ সন্তান দান করি না, আকলিমা হিসাবে দুনিয়ার মধ্যে বানাই রাখি। ও হামিদ শহরের মানুষ শুনেন, আমার আল্লাহ কুরআনুল কারীমে আরেকটা আয়াত নাজিল করে দিয়ে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তো আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আমি আল্লাহ উসিলা দিয়েছি, তোমরা উসিলা তালাশ করো। আমি আল্লাহর কাছে, আমি আল্লাহর রাস্তায় যখন উসিলা তালাশ করতে থাকবে, তখন আমি আল্লাহ তোমার ফরিয়াদকে কবুল করে নিব। কিন্তু উসিলা আছে, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আরেকটা সূরা আমি আল্লাহ নাজিল করলাম, যেই ব্যক্তিটার দুনিয়ার মধ্যে নবী ছিল না, রসুল ছিল না, কি ব্যক্তির এত ক্ষমতা কেন, যার নামে আমার আল্লাহ কুরআনুল কারীমে সূরা নাজিল করলেন। তাফসীর আছে, একবার বলেন। একজন পিতা তার সন্তানকে বলতেছে বাবা, ও আমার কলিজার টুকরা সন্তান, ইয়া বুনাইয়া ইন্নাহা ইনতাকুম মিসকালা, তুমি যদি দুনিয়ার মধ্যে জাররা পরিমাণ, কি পরিমাণ, কথা বলেন না, কি পরিমাণ, জাররা মানে একটা সরিষার দানাকে যদি 70 টুকরা যদি করা হয়, একটা 70 টুকরার একটা দানা যদি হাতের মধ্যে থাকে, কেউ যদি জাররা পরিমাণ যদি ভালো কাজ করে, এটা কাল কিয়ামতের ময়দানে দেখবে। কথা বলেন ঠিক কিনা? আর খারাপ কাজ করলো, এটা আমি আপনি না দেখলেও যিনি দেখতেছেন তিনি কে? কথা বলেন না কে? সন্তান সন্তানকে বলতেছে বাবা সৈয়দনা লুকমান হাকিম, ও আমার কলিজার টুকরা সন্তান, এই পৃথিবীর মধ্যে জাররা পরিমাণ
তুমি যদি ভালো কাজ করো সেটাও দেখবে, আর খারাপ কাজ করলে সেটাও দেখবে। তার আমি বাবার পক্ষ থেকে তোমাকে নসিহত হচ্ছে, যাররা পরিমাণ তুমি কোনোদিন খারাপই কাজ করবে না, যাররা পরিমাণ যদি তুমি ভালো কাজ করো, কাল কিয়ামতের ময়দানে সেটা তুমি দেখতে পাবে, যেটার কারণে আল্লাহ তোমাকে নাজাত দিয়ে দিবে। জোরে বলেন। এরপরে সাইয়্যিদুনা লুকমান হাকিম তার সন্তানকে বলতেছে, ও আমার কলিজার টুকরা সন্তান, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ। বাবা, আমার পক্ষ থেকে আরেকটা নসিহত হচ্ছে, তুমি এই পৃথিবীতে নামাজ পড়বে, নামাজ কায়েম করবে। নামাজ শুধু তুমি পড়লে হবে না, নামাজ যারা পড়ে না তাদেরকে কিসের দাওয়াত দিতে হবে? নামাজের দাওয়াত দিতে হবে। কিন্তু আমরা অনেককে নামাজের দাওয়াত দিই হেউ করে, হেউ প্রতিপন্ন করে। এটা নামাজ না পড়ে এলে আসে না নাই হত হনদি এদের মসজিদ যারা আছে নদী প্রতিদিন সাত দোয়ানো মেজি লন্ডাই করে এলে হতুন আসে না নাই। নামাজ পড়ে, নামাজ পড়ি বাইরে মাথার টুপি আছে। আচ্ছা, আপনি নামাজ পড়ছেন এটা কার জন্য? তো আপনি তো বলছেন আপনার নামাজটা এখানে শেষ। ঠিক আছে, এটার জন্য আপনি নামাজ পড়বেন আল্লাহর জন্য। আপনি নামাজ পড়তেছেন, এটা মানুষের সামনে আপনি কাউকে সেই যাতে শর্মিন্দা হয় এইভাবে বলবেন না। আপনি তাকে সুপে টুপি ভাবে, বাবা তুমি নামাজ পড়তেছো না, তোমাকে নামাজ পড়তে হবে। কেননা কিয়ামতের ময়দানে এই নামাজের হিসাব যিনি নিবেন, জবান খুলে বলুন তিনি কে? আওয়াজ দিয়ে বলুন কে? এটার জন্য সিসি ক্যামেরার মধ্যে, দুনিয়া সিসি ক্যামেরা আমরা ভয় পাই। কারো বিল্ডিং এর সামনে যদি সিসি ক্যামেরা থাকে, আমরা যদি দেখি এত সম্মানভাবে হাঁটি, যাতে আমার মতো সম্মানিত ব্যক্তি এলাকার মধ্যে আরেকজনও। কিন্তু ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা এবং শাররান ইয়ারা, দুইটা আয়াত আছে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহার মধ্যে আপনি যদি দুনিয়ার মধ্যে যাররা পরিমাণ যদি ভালো কাজ এবং খারাপ কাজ, কাল কিয়ামতের ময়দানে আপনি দেখতে পাবেন। কথা বলেন ঠিক কিনা? সমস্ত কিছুর হিসাব হবে। সূরা আম্বিয়ার প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। হামিসরের মধ্যে তুমি মুদির দোকান দিয়েছো, মুদির দোকান দিতে গেলে তোমার হিসাব নিকাশ আছে। কয় টাকা তুমি বিক্রি করেছো, কয় টাকা তুমি বাকি দিয়েছো। যেইভাবে তুমি দুনিয়ার মধ্যে খাতার মধ্যে হিসাব নিকাশ করতেছো, বান্দা তুমি কবরে আসার আগে তুমি তোমার নিজের জীবনের আমলের হিসাব করো। নিজের জীবনে তুমি কি করেছো, নিজের জীবনে কতটুকু ভালো কাজ করেছো, এটার হিসাব করে যদি তুমি নবীর গোলাম হয়ে যদি কবরে যদি আসতে পারো, আল্লাহর প্যারা হাবিব বলেন, ও হামিসরের মানুষ, আহলে বাইতে রাসূলের প্রেমিক সমস্ত মানুষ শুনে রাখো, নবী বলতেছেন, যদি আমি নবীর গোলাম হয়ে তুমি যদি কবরে আসো, আমি নবী তোমাকে কবরে রাখার আগে আমি নবী তোমার খবরের মধ্যে হাজির হয়ে যাব। আমার নবী কবরে আসবে কিনা একটু হাত তুলে দেখান। আমার নবী কবরে আসার ক্ষমতা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ক্ষমতা দিয়েছেন কে? এই জন্য নবীর গোলাম হওয়ার দরকার আছে না নাই? নবীর গোলাম এটা মুখে হলে হবে নাকি অন্তরে প্রমাণ দিতে হবে? হ্যাঁ, এখন তো আমরা মুখে সব কিছু করি, কিন্তু করার সময়, কথা বলেন না, করার সময় কোনো কিছু না। আমরা সন্তানকে যেটা সর্বপ্রথম শিক্ষা দিতে হবে সেটা হচ্ছে কোরআনুল কারীমের শিক্ষা। কিসের শিক্ষা? ঢাকার মধ্যে আপনারা দেখেছেন, একটা মায়ের সন্তান, একজন হচ্ছে জজ, আরেকজন হচ্ছে এই সুপ্রিম কোর্টের উকিল, আরেকজন হচ্ছে এমবিবিএস ডাক্তার, আর দুই একটা সন্তান কানাডার মধ্যে থাকে। কিন্তু তার মা তার সন্তানকে শিক্ষা দিয়েছে, কিন্তু আসল শিক্ষা সেটা তার সন্তানকে দিতে পারে? কথা বলেন। সর্বপ্রথম যদি তার সন্তানকে যদি সর্বশ্রেষ্ঠ কিতাবে যদি শিক্ষা দিত, তার সন্তানকে যদি আল্লাহকে চিনাতো, তার সন্তানকে যদি মদিনার রাসূলকে যদি চিনাতো, তাহলে ওই সন্তান কোনোদিন মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? এটার জন্য সন্তানকে শিক্ষা দেওয়ার আগে নিজেও সংশোধন হবেন। কেন? আপনি নামাজ পড়েন না, তখন আপনার সন্তান বলে, কিরে আমার বাবা তো নামাজ পড়ে না, আমি কেমনি নামাজি হব? কথা বলেন ঠিক কিনা? হতার ভাবে হনদি পশ্চিমীকে সই দেন ওদের
আর বাবা হনদিন শনিবার যার গু, রবিবার যার গু, সোমবার যার গু, মঙ্গলবার যার গু, বৃহস্পতিবার যার গু, শুক্রবার যাতে মসজিদ আছে না নাই? আচ্ছা বাপ যাতে মসজিদ মিজি যা ও সিটিং এ ভাই তো যখন সমস্যা আছে না? বাপ যাতে কি বারে কি বারে শুক্রবারে। এই শোন শুক্রবারে কিনলে যা, আবার যারা মসজিদে ন যায় ইতার ব্যাপারও কুরআনে আছে, মাসালুল ফারিকাই কাল আ'মা ওয়াল আসম ওয়াল বাসীর ওয়াস সামি। আল্লাহ বলতেছেন এই দুনিয়াতে দুইটা দল হবে। কয়টা দল? কথা হয় না? ইউনিটি মসজিদ আছে না নাই? আজান হইবার হইবার, ফজরের নামাজত আজান আছে না নাই? জোহরের নামাজত, আসরের নামাজত, মাগরিবে পরে, এশারে একবারে মসজিদের পাশে আজান হয়, কিন্তু আজান শুনে না। এরকম মসজিদের পাশের বিল্ডিং এ তাকে আসে না নাই? আল্লাহ তাদেরকে বদির বলেছেন, অন্ধ বলেছেন। হদ্দা আল্লাহর কুরআনি বেইতার আর হানদ্দা হদি এনভাবে যাইব, কিন্তু ইতার আর হানে কুরআনি শুনবে না। তারা বদির, তারা অন্ধ। কত সুন্দর সুন্দর এই এলাকার আমি ধন্য মনে করতেছি দাওয়াত ইসলামীর কত সুন্দর সুন্দর মাসুম বাচ্চারা যারা 24টা ঘন্টা আল্লাহর কোরআন তেলাওয়াত করে। কথা বলেন ঠিক কিনা? আমরা সামান্য ইংলিশ মিডিয়ামে পড়লে তাকে যে সম্মান করি, উগম মাদ্রাসার ছাত্র এলি তারা আরা পড়ুয়া মনে করি। সত্যি কিনা? কথা বলেন না? আপনাকে যেটা এই পৃথিবীর মধ্যে আপনাকে বুঝতে হবে কোনটা শ্রেষ্ঠ শিক্ষা। আরে ইংলিশ মিডিয়ামে যদি আপনার সন্তানকে যদি পড়ান, আপনি পড়াতে পারেন, কিন্তু ইংলিশ মিডিয়ামে পড়ানোর আগে সর্বপ্রথম আপনাকে সন্তানকে কিসের শিক্ষা দিতে হবে? কথা বলেন না, কিসের শিক্ষা? তাদেরকে যদি আপনি সম্মান করেন, তাদেরকে যদি তাজিম করেন, হাদিসে পাকের মধ্যে আছে আলেম উলামাদেরকে যারা মহব্বত করবে কাল হাসরের ময়দানে, আলেম উলামাদের মহব্বত করার কারণে, কোরআনকে মহব্বত করার কারণে আল্লাহ তাদেরকে জান্নাতি বানিয়ে দিবে। যা আমরা জান্নাতি হওয়ার জন্য যারা মাদ্রাসায় পড়ে, আলেম, মসজিদের খতিব, মসজিদের ইমাম, মসজিদের মুয়াজ্জিনকে আমরা কি করব? সম্মান করব। আল্লাহ আমাদের প্রত্যেককে বুঝার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।